এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম ধাপে দ্বিতীয় দিনে দ্বিতীয় দফায় আজকে বৈঠক শেষ হয়েছে। কিছুক্ষণ আগেই তারা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে ব্রিফও করেছেন এবং সকাল থেকে আমরা যেটা দেখছিলাম যে আজকের দিনে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দলের সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম এবং যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার তিনি এসেছিলেন এবং আরও দুজন প্রতিনিধি তারা এসেছিলেন এবং তারা দিনভর কিন্তু নাগরিক ঐক্যমত্য কমিশনে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে কিন্তু তারা বৈঠক করেছেন এবং তারা শুরুতেই যে এখানে এসে যে বিষয়টি একদম নিশ্চিত করেছিলেন যে তারা মোট 75টির অধিক আজকে মূলত সংস্কার প্রস্তাবনা তাদের হাতে তুলে দিয়েছেন ঐক্যমত্য কমিশনের হাতে এবং সেখানে মুখ্য তারা বলছেন মৌলিক কিছু সংস্কার রয়েছে, যে মৌলিক সংস্কার প্রায় 9টির মতো। সেই মৌলিক সংস্কার বিষয়টি তারা জোর দিয়েছেন এবং তারা বলেছেন যে সেখানে প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য অবশ্যই নিরূপণ করতে হবে, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বিচার বিভাগ, এছাড়া নাগরিক ভোটার অধিকার নিশ্চিতের যে ব্যাপারটি, তারপরে বয়সসীমা, ভোটারের বয়সসীমা, প্রার্থী বয়সসীমা বিষয়ে বেশ কিছু প্রস্তাবনা তারা মৌলিক সংস্কারের আওতায় রেখেছেন এবং সে বিষয়ে আজকে দিনভর তাদের সাথে আলোচনা হয়েছে। আলোচনা ফলপ্রসূ বলেই তারা কিন্তু সেটা জানিয়েছেন এবং তারা স্পষ্ট করেই বলেছেন যে নির্বাচন যে রোডম্যাপ দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, সেই রোডম্যাপের মধ্যেই যে মৌলিক সংস্কার প্রস্তাবনা তারা রেখেছেন সেই মৌলিক সংস্কার করেই মূলত যদি সরকারের সদিচ্ছা থাকে এবং বিভিন্ন রাজনৈতিক দলে যদি ঐক্যমত আসা যায় তাহলে সেটা করে কিন্তু সঠিক সময়, নির্ধারিত সময় যেই ঘোষিত বা আলোচিত সময় তার মধ্যে কিন্তু নির্বাচন করার পসিবিলিটি রয়েছে। তবে নাগরিক পার্টির যিনি সদস্য সচিব আক্তার হোসেন তিনি কিন্তু একটি মন্তব্য করেছেন, সেটি হলো যে এই যে সংস্কার কমিশনের সাথে ঐক্যমত চলছে সেটার তিনি বলছেন যে অনেকেই সেটাকে বিলম্ব বা সেটা কোনোভাবে যাতে না হয় সেইভাবে বায়বীয়ভাবে রাখার প্রচেষ্টা করছেন, এই অভিযোগটা কিন্তু আক্তার হোসেন করছেন এবং তারা দ্বিতীয় দফায় এই সংস্কারগুলো নিয়ে আলোচনা করে একটি পর্যায়ে যেতে পারবেন এবং সর্বোপরি বিচার ব্যবস্থা এবং বিচার নিশ্চিত করবেন জুলাই অভ্যুত্থানের সেই বিষয়টা তারা সামনে এনেছেন। তো সব মিলিয়ে আজকে এই ছিল ঐক্যমত্য কমিশনের সাথে এনসিপির বৈঠকে। সরাসরি যুক্ত ছিলাম সংসদ ভবনে।